হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো আমি জাস্ট সম্প্রতি বেল্লাটারের সিনেমা স্যাটান ট্যাঙ্গো এটা দেখে শেষ করলাম। এবং এটা যখন আমি দেখতেছি, দেখার একদিন পরেই বোধহয় মানে ফেসবুকে দেখলাম যে এই মুভির যিনি স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড প্লাস যে বই থেকে মুভিটা অ্যাডপ্ট করা হয়েছে, আহ, লেখক লাজলো ক্রাজনাহারকো, সরি ক্রাজনাহারকোই এই টাইপের স্পেলিং সম্ভবত ওনার নামের। তো উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। এটা হচ্ছে আমি মুভিটা যখন দেখা শুরু করছি তখন একদিন পরেই জানতে পারলাম আর কি বিষয়টা। এনিওয়ে, কংগ্রাচুলেশনস তাকে। অ্যান্ড তোর মুভিটা যখন আমি মানে আমি এটার জন্য ওয়েট করতেছিলাম অনেক দিন ধরে, কজ এটার 4K রিস্টোরড ভার্সনটা পাচ্ছিলাম না, তো সম্প্রতি পেলাম অ্যান্ড দেখে শেষ করলাম আর কি। সো আমার দেখা যে ধরনের মানে লং ডিউরেশনের যেই মুভিগুলো দেখা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে সবচাইতে বেশি ডিউরেশনের সিনেমা, প্রায় 7 ঘন্টা 19 মিনিট হচ্ছে এটার লেন্থ আর কি। সো গল্পটা উপন্যাসটা বের হয় 1985-তে, অ্যান্ড এটা থেকে মুভি যেটা বানানো হয় সেটা রিলিজ হয় 1994-তে সম্ভবত। তো মুভিটা রিলিজড হয় এবং সম্প্রতি 2012-র দিকে মনে হয় এটার 4K রিস্টোরড ভার্সনটা নতুন করে থিয়েটারে দেখানো হয় আর কি। অ্যান্ড মানে আমি অবাক হয়েছি যে যে থিয়েটারে প্রায় 7.5 ঘন্টা দৈর্ঘ্যের একটা ছবি মানে থিয়েটারে দেখানো হচ্ছে অ্যান্ড মানুষ ওটা দেখতে যাচ্ছে। মানে বিষয়টা দেখেই মানে ভালো লাগলো আর কি। এনিওয়ে, তো এই মুভির যে গল্প খুব মানে খুব পেঁচানো বা আহামরি সেরকম কোনো ইয়ে মানে গল্পটা না। এটা হচ্ছে মূলত হাঙ্গেরিতে যখন আপনার কমিউনিজমের শেষ হয়, কমিউনিজম পতন হয়, অ্যান্ড ওই সময়কার একটা ওই টাইম পিরিয়ডের একটা বেস টাইম পিরিয়ডের উপর বেসড একটা স্টোরি। হাঙ্গেরির প্রত্যন্ত একটা গ্রামের কিছু মানুষ, যারা ওই জায়গা ওই বন্দি অবস্থা থেকে বের হতে চাচ্ছে, মানে ওই গ্রামে একটা ফ্যাক্টরি ছিল এবং কিছুদিন আগে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। সো ওইখানে মুষ্টিমেয় কয়েকজন কিছু মানুষ বসবাস করে এবং তারা ওইখান থেকে বের হতে চাচ্ছে। অ্যান্ড তারা এখান কীভাবে বের হবে বা জিনিসটা বুঝতে পারতেছে না। এই সময় তাদের ত্রাণকর্তা হিসেবে হাজির হয় ওই গ্রামেরই একজন বাসিন্দা, ইরিমিয়াস যার নাম। এবং ইরিমিয়াস মানে কয়েক বছর আগে শোনা যাচ্ছে সে মারা গেছে যুদ্ধের মধ্যে, বাট সে আবার রিটার্ন করে ওই গ্রামে এবং রিটার্ন করার পর সে গ্রামবাসীকে আহ, বলে যে হ্যাঁ, আমি তোমাদেরকে এই বন্দি দশা থেকে বা এই দুরবস্থা থেকে তোমাদেরকে আমি মুক্ত করব। অ্যান্ড তাদেরকে একটা আশ্বাস দেয়। এবং বাকিটা হচ্ছে সে এখন ইরেমিয়াসের এই আশ্বাসের সত্যতা কতটুকু এবং সে এটা আদৌ করে কি না এবং তার ইন্টেনশনটা কি, এটাই হচ্ছে মানে দেখার বিষয়। And এটা আমি বলতে চাই না, তখন স্পয়লার হয়ে যাবে, সো আমি এটা বলতে চাচ্ছি না। আপনারা এটা দেখেন। তো মূলত মূল গল্প হচ্ছে এটা। বাট এখন এই মুভি 7.5 ঘন্টা লেন্থের যে হইল, এটা বেসিক্যালি হয়েছে যে লাসলো ক্রাজনাহরকাইয়ের যে লেখার মেথোডোলজি বা তার অন্যান্য বই এবং তার সম্পর্কিত আরও বেশ একটু তো তথ্য যখন যাচাই মানে করতে গিয়ে চেক করতে গিয়ে দেখলাম যে সে মানে তার ম্যাক্সিমাম উপন্যাসের যেই আম, উপন্যাস লেখার যে স্টাইলটা বা তিনি যে জিনিসটাকে ধরতে চান, ওইটা বেসিক্যালি ওই ওয়ার্ল্ডটা হচ্ছে এরকম একটা আহ, মানে যেখানের মধ্যে আশার খুব বেশি জায়গা নেই। মানে একটা অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড, মানে পেসিমিস্টিকও বলা যেতে পারে, সেরকম একটা জগৎকে উনি কল্পনা করেন। ওই সেটিংসের উপর বেসড করে ওনার লেখাগুলো হয়। এবং ইভেন ওনার একটা ইন্টারভিউ দেখতেছিলাম, সেখানে উনি বলতেছেন যে আমরা যেই বলতেছে এক সময় সব কিছু মানে শেষ হয়ে যাবে বা যে জাহান্নামের আমরা কল্পনা করি, তো উনি বলতেছে অ্যাকচুয়াল জাহান্নামে তো আমরা বসবাস করতেছি অলরেডি। সো এটার চাইতে আর ডিফারেন্স কী হবে? সো এই গল্পের সেটিংসটাও এরকম যে আপনি পুরা ছবিটা শুরু হচ্ছে একটা মানে বৃষ্টির সিন দিয়ে ওটা ওপেন হচ্ছে, এবং পুরা 7 ঘন্টার 7.5 ঘন্টা ম্যাক্সিমাম, মানে 7.5 ঘন্টা আর কি। এ পুরা সময়টার মধ্যে আপনি পুরা মুভি জুড়ে বৃষ্টি দেখবেন, কাদা দেখবেন, অ্যান্ড ওইখানে কোনো সূর্যের আলো বা সানরাইজ বা কোনো হোপের সেরকম কোনো শট বা নাই। সো
এটা লেন্দি হওয়ার পিছনে একটা রিজন এটা হয় যে লেখক এবং এই লেখক সম্পর্কিত যে তথ্যগুলো পেলাম সেখানে বলা হচ্ছে ওনার ম্যাক্সিমাম মানে ন্যারেটিভের যে স্টাইলটা ওইখানের মধ্যে দীর্ঘ সেন্টেন্স উনি অনেক ব্যবহার করেন। সো বেল্লাটার সিনেমার মধ্যে তার যে দীর্ঘ সংলাপের জায়গাগুলোকে দেখানোর জন্য উনি সেখানে লং অনেকগুলো শর্ট ইউজ করছেন, যেগুলো খুব মানে শর্টগুলো খুবই দীর্ঘ এবং আহ, মানে এমন না যেটা খুব ফাস্ট পেসড বাইরে বাইরে যাচ্ছে সেরকম না। ক্যামেরা জাস্ট একটা জায়গায় স্ট্যান্ড স্টিল আছে অ্যান্ড আশপাশের সিনারিওটা যাচ্ছে ওই টাইপের লেন্দি এই শর্টগুলো আর কি। সো টারের আহ, এই যে অ্যাডাপ্টেশন উনি এটাকে বইয়ের সাথে বা বর্ণনাগুলোর সাথে পুরা যাতে বই একটা বইয়ের যে নুয়ান্সটা থাকে মানে মূল উপন্যাসের যেই রসটা ওইটাকে ইনট্যাক্ট রাখার জন্য উনি মূলত ফিল্মটা এত লেন্দি এবং ওইটাকে এভাবে করে বানাইছেন যাতে মূল উপন্যাসের যে স্বাদ ওইটা যাতে নষ্ট না হয়, ফ্লেভারটা তার যাতে নষ্ট না হয় এবং মুভিতে যাতে এটা পুরোটা পাওয়া যায় সেটার জন্য বেসিক্যালি এই মুভিটা এত লেন্দি মানে এবং এত লেন্দি হয়েছে আর কি, এরকম এক্সপ্লেনেশনটা মানে পাওয়া যাচ্ছে এই। সো আপনারা মানে যারা দেখতে পছন্দ করেন বা এই টাইপের তারা অবশ্যই দেখতে পারেন। অ্যান্ড এটা থেকে মেসেজ বা সেরকম মানে সোশ্যাল মেসেজটার কি হইতে ইয়ে আছে সেরকম কোনো মেসেজ অবশ্য আমার নিজের ধরা পড়ে নাই, বা আপনারা হয়তো দেখলে এটার অন্য এক্সপ্লেনেশন পেতে পারেন। অ্যান্ড ইন্টারনেটও প্রচুর এক্সপ্লেনেশন আছে দেখলাম, এক একজন এক একভাবে এটাকে ইন্টারপ্রেট করলো, মিনিং করলো। আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে এই সিনেমার যে সৌন্দর্যটা যেটা আমি পার্সোনালি ফিল করলাম সেটা হচ্ছে আহ, একটা আহ, মানুষের যে যাপিত জীবনের যে দুঃখবোধগুলা এবং হতাশা বা পেসিমিস্টিক ওয়েতে যে লাইফকে দেখার যে ব্যাপারটা থাকে বা আমাদের লাইফ আমরা যে খুব বেশি অপটিমিজমের কথাবার্তা বলি অ্যাকচুয়াল ওয়েতে যেগুলো খুব বেশি মানে কাজ করে সেরকম না, মানে এই যে দেখার যেই ব্যাপারটা ওইটাকে বেলাটার খুব সুন্দরভাবে সিনেম্যাটিক ওয়েতে রিপ্রেজেন্ট করছে, এটাই আমার কাছে মানে আহ, ভালো বা সুন্দর লাগছে আমার কাছে বিষয়টা। যে এখানে উনি এক্সট্রা কোনো কিছু অ্যাড করার চেষ্টা করেন নাই। অ্যান্ড মানে হাঙ্গেরির ওই সিচুয়েশনটাকে যে সময়টার বর্ণনা বইয়েতে আসছে এবং যে সময়টাকে তারা মুভিতে রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়াল ওই জায়গাটাকে খুব মানে ক্যামেরায় ধরার একটা আপ্রাণ চেষ্টা ছিল এবং তিনি সফলভাবে সেটা করতে সম্পন্ন হয়েছে বলে আমার মানে মনে হইলো আর কি পুরো মুভিটা জুড়ে। আহ, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আহ, এই মুভিতে আপনি